ইভেন তাদের মোবাইল বলেন অন্যান্য বলেন সেটিও আমরা তদারকি করে থাকি। আমাদের বিজিবি সদস্যের এই পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করার মতো অডাসিটি আস্পর্ধা হবে না, কারণ এটা এই মানে 6 আগস্ট থেকেই আমি অ্যাড্রেস করে ফিজিক্যালি সবাইকে বিটিসির মাধ্যমেও কথা বলে সবাইকে বলেছি যে ইভেন আমার কোন সৈনিক যদি তথ্য সংগ্রহে সহায়তা করতে পারে সেও পুরস্কার পাবে বাহিনীর কাছ থেকে, এবং আদারওয়াইজ যদি হয় যে কেউ কখনো সহায়তা করেছে সেই বিষয়ে চরম শাস্তির আওতায় আনা হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই, আপনারা জানেন যে বিজিবির বিভিন্ন ইনস্টলেশন দেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে ছড়িয়ে আছে। বিজিবির কোন জায়গায় কোন ইনস্টলেশনের মধ্যে কোন ধরনের সদস্যকে যেন কোনো আশ্রয় দেওয়া না হয়, সেটি 5 তারিখ সন্ধ্যা থেকেই আমি নিশ্চিত করেছি এবং ভয়ঙ্কর ভাবে হুঁশিয়ারি করে দিয়েছি। এই ব্যাপারে কোন ধরনের ছাড় দেওয়া হবে না কেউ যদি হয়। এমনকি সত্যি কথা বলতে এখানকার ছাত্ররা, আমার এখানে নূর মোহাম্মদ কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ আছে, আপনারা জানেন, অনেকের হয়তো ছেলে মেয়ে বা আত্মীয়স্বজন পড়তে পারে। 18,000 স্টুডেন্টস আছে। ওরা টাইম টু টাইম খবর নিয়েছে যে কোন ধরনের নেতা আমাদের এখানে কোথাও আমরা আশ্রয় দিয়েছে কিনা। তাদেরকে নিশ্চিত করেছি তোমরা ঘুরে দেখতে পারো, আশ্রয় তো দেই নাই। এবং শুধু পিলখানা নয়, বিজিবির কোন কেন্দ্রে, কোন ব্যাটালিয়নের সেক্টরের রিজিয়নে, বিওপিতে কেউ আশ্রয় পাবে না, সেটা নিশ্চিত। আর কেউ যদি আশ্রয় দেয় তার চাকরিচ্যুতি সহ আইনের বিচারে সর্বোচ্চ শাস্তি। ওটা পাওয়া যায়নি, করা হয়নি। মানে ডিসি আপনি যে তালিকা দিয়েছেন